আমার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম, এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করব নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করবো, জানালে উপকৃত হব। ভাইরা আমার, নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না, চিকিৎসা করিয়েছেন, কোনো আলামত নাই হওয়ার, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে, দ্বিতীয় বিয়ে করেন, সন্তান সন্ততি হোক। কিন্তু এই স্ত্রীর সন্তান হয় না, সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া, এটা অমানবিক, অবশ্যই এটা অনুচিত কাজ, এটা গর্হিত কাজ। এটা তার নিজের হাতের কামাই না, আল্লাহর দান, এখানে তার কোনো ত্রুটি নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন, আবার যাকে ইচ্ছা তাকে ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, বন্দা রাখেন, কিছুই দেন না। এইজন্য ভাইরা আমার, এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর উপরে দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাপুরুষোচিত কাজ, এটা অন্যায় কাজ, অনুচিত কাজ, এটা করবেন না। এইগুলা ছেলে যা করে তার চেয়ে সেই ছেলের মা, ছেলের বোন, অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা, সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য। খবরদার, এতটা পশু হবেন না। স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না, আপনার চরিত্র হেফাজত করছে, এটাই বা কম কিসে। অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে। আমাদের সমাজে নারীরা নির্যাতিত, নানাভাবে নির্যাতিত, স্বামী নির্যাতন করে, ননদের নির্যাতন করে, দেবর ভাষণ নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে। এই ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে আপন করে নেওয়া, কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে আপন